এইচএসসি 27-এর কমার্সিয়ানরা কমার্স থেকে জিপিএ 5 পাওয়া নাকি কঠিন। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই মিথটা ভেঙে দিব। কমার্স থেকে কিন্তু এ প্লাস পাওয়া সহজ যদি তুমি জানো যে তোমাদের বড় ভাইয়া এবং আপুদের যে জিপিএ 5 মিস যায় সেটা কেন যায়, কোন কোন কারণে যায়, এবং যদি তুমি জানো যে তোমাকে কি করতে হবে। এই দুইটা জিনিস যদি তুমি জানো তাহলে কমার্স থেকে এ প্লাস পাওয়া একদম সোজা। তো চলো দেরি না করে শুরু করি। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এ প্লাস মিস হওয়ার কারণ কি কি। এখন আমাদের কমার্সের স্টুডেন্টদের এই যে এ প্লাস মিস যায় সেটার বড় একটা কারণ হচ্ছে আমাদের দশম শ্রেণী পর্যন্ত অর্থাৎ এসএসসি পর্যন্ত আমরা একটা প্রচলিত প্যাটার্নে পড়াশোনা করে এসেছি। অর্থাৎ এসএসসিতে আমি নিজেই তোমাদেরকে বলতাম যে বাবারা টেক্সট বুক মুখস্থ করো, টেক্সট বুকের বাইরে কিছু নাই। কিন্তু এখানে যে জিনিসটা এসএসসিতে তোমার জিপিএ 5 পাওয়ার কারণ, সেই জিনিসটাই এইচএসসিতে তোমার জিপিএ 5 মিস যাওয়ার কারণ। অর্থাৎ আগে যেমন লাইন টু লাইন রিডিং পড়লে তোমার একটা উপকার হতো, এখানে লাইন টু লাইন রিডিং পড়া মানে নিজের কবর খুঁড়ে নিজের কবরে নিজেই ফুল দিয়ে দেওয়া। ঠিক আছে। সেকেন্ড যে কাজটা তোমার জিপিএ 5 মিস করতে হেল্প করে এটা হচ্ছে একই টাইপ প্রশ্ন বারবার প্র্যাকটিস করা। এটা বলতে কি বোঝায়, আমরা যারা কমার্সের নতুন স্টুডেন্ট আছি বা যারা অলরেডি তোমার অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছি, অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছি, অর্ধবার্ষিক পরীক্ষা তোমাদের সামনে শেষ হয়ে যাবে, তো তুমি দেখবা তোমার একটা কমন মিস্টেক ছিল এটাই যে তোমার যে টেক্সট বইয়ের যে উদাহরণ ছিল ওই উদাহরণ তুমি প্রথমে একটা বা এক থেকে পাঁচটা মোটিভেটেড হয়ে সলভ করে গেছো, কিন্তু তুমি এটা খেয়াল করোনি যে তোমার উদাহরণে একই টাইপ প্রশ্ন তুমি ঘুরে ফিরে বারবার সলভ করছো। অর্থাৎ আর্থিক বিবরণী থেকে ধরো তোমার কোশ্চেন আসছে যে নিট লাভ বের করো, তুমি নিট লাভ বের করো এই কোশ্চেনটায় পরপর 5 বার করছো, নিট লাভ বের করো এই কোশ্চেনটায় পরপর 5-10 করছো, কিন্তু দেখা যাবে যে কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা যাবে যে নিট লাভ বের করো এটা কোশ্চেনে খুবই কম বার আসছে। তো তুমি একটাই প্রশ্ন বারবার সলভ করলা, গাধার খাটনি খাটলা, এবং তুমি এটাও জানলা না যে কোন টপিকটা বা কোন টাইপ থেকে তোমার গাধার খাটনি খেটে আসলে লাভ আছে। অর্থাৎ ইম্পর্টেন্ট না জেনে প্র্যাকটিস করা, এটা হচ্ছে আরেকটা বড় ধরনের বোকামি। এবং প্র্যাকটিস তোমার উদাহরণ এখানে কিন্তু যেমন তোমার এসএসসিতে একটা বড় ক্রুশিয়াল ফ্যাক্টর প্লে করে বইয়ের উদাহরণগুলো, কিন্তু এখানে বইয়ের উদাহরণ তেমন একটা প্র্যাকটিস করে লাভ নাই। এখানে তোমার যেটা প্র্যাকটিস করতে হবে বোর্ড সলভ করতে হবে। বোর্ডের সবগুলো তুমি তো বোর্ডের তো তোমার হাজার হাজার কোশ্চেন, কোনটা তুমি সলভ করবা। তো চলো তোমাদেরকে আমি একটা রোড ম্যাপ দিয়ে দিই। এ প্লাস পাবা কি করে, একটা রুটিন করে পড়াশোনা করো। যেখান এখন থেকে তোমার যে টাইমটা আছে আগামী 1 বছরের মধ্যে একটা রুটিন করো। এই যে 1 বছরের মধ্যে প্রথম 3 মাস কি করবা, তারপরে 3 মাস কি করবা, তারপরে 3 মাস কি করবা, অর্থাৎ কিভাবে পড়াশোনাটা করবা সেটার একটা মাস্টার রুটিন করে ফেলো। তারপরে টাইপ এবং টপিক ভিত্তিক প্রিপারেশন নাও। অর্থাৎ তোমার যেই থিওরিটিক্যাল সাবজেক্ট আছে ওইটা অবশ্যই তুমি টপিক বেস প্রিপারেশন নেবে, এবং যে সাবজেক্টগুলোতে ম্যাথ আছে যেমন তোমার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইকোনমিক্স, যেগুলোতে তোমার ম্যাথ আছে ওইটা তুমি টাইপ ভিত্তিক প্রিপারেশন নেবে। এবং তোমার জানতে হবে যে কোথা থেকে তোমার প্রশ্ন হয়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, পরীক্ষা দেওয়ার অভ্যাস তৈরি করো ভাই। তুমি যতই হনু হও না কেন, যতই তুমি মনে করো মাস্টার হও না কেন, তুমি প্রিপারেশন যতই মাস্টার হও, তুমি আনটিল তুমি নিজেকে নিজে পরীক্ষা নিচ্ছ বা তুমি পরীক্ষা দেওয়ার অভ্যাস গঠন করছো বা প্রশ্নে অ্যাকচুয়াল প্রশ্ন মধ্যে পরীক্ষা দিচ্ছ, ততক্ষণ পর্যন্ত এসব করে কোনো লাভ নেই। তো তোমার পরীক্ষা দেওয়ার অভ্যাস করতে হবে। তো এই যে জিনিসগুলো সুন্দর মতো আমরা আমাদের একাডেমিক কমার্স টপিক এবং টাইপ ভিত্তিক কমন উপযোগী কোর্সে দিয়েছি। কমন উপযোগী কেন বলছি, কারণ আমাদের যে স্টুডেন্ট আছে, আমাদের তো পেইড ব্যাচের অনেক স্টুডেন্ট আছে, স্টুডেন্টরা তাদের কোশ্চেন পাঠায় যে ভাইয়া আপনি যে টাইপের ম্যাথগুলো করিয়েছেন সেখান থেকে হুবহু কমন এসেছে। হুবহু কমন আসার কারণ কি, কারণ আমরা একটা ক্লাস যতটুকু না নিই তার বিপরীতে এই ক্লাসটা করে যেন স্টুডেন্টরা সর্বোচ্চ কমন পায়, এবং পরীক্ষার আগের রাতেও যদি এই ক্লাসটা করে যায় তাও যেন সে কমন পায়। এই জিনিসটা আমরা কেন করি, কারণ আমাদের প্রত্যেকটা ক্লাসের পিছনে আমরা অ্যানালাইসিসে ভালো একটা সময় দিই যে একটা স্টুডেন্ট এই চ্যাপ্টারটা পড়বে, এই চ্যাপ্টারটা আমি সব পড়াই দিলে তো আমার রেসপন্সিবিলিটি শেষ বা আমার দায়িত্ব শেষ। কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের প্রতি এটা সুবিচার করা হবে কিনা, তোমার তো এই চ্যাপ্টার থেকে সব জায়গা থেকে কোশ্চেন আসে না, এবং কোথা থেকে কোন কোশ্চেনটা আসে এটাও তো তোমার পড়তে গেলে জানা প্রয়োজন। তো আমাদের এই কোর্সে জিনিসটা আছে, 1 বছরের মাস্টার রুটিন পাবা। 1 বছরে কিভাবে তুমি সিলেবাস কমপ্লিট করবা একাডেমিক কোর্সের, অর্থাৎ গ্রুপ যে সাবজেক্টগুলো আছে সেটার একটা 1 বছরের মাস্টার রুটিন পেয়ে যাবা। তারপরে যে জিনিসটা পাবা সেটা হচ্ছে স্পেশাল গাইডলাইন। স্পেশাল গাইডলাইনে কি আছে, অর্থাৎ তোমার জাস্ট জিপিএ 5 পাওয়াই না, তুমি যেন ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এখন থেকে কিভাবে প্রিপারেশন নিবা সেই জিনিসটার কমপ্লিট গাইডলাইন দিয়ে দেওয়া আছে স্পেশাল গাইডলাইন সেকশনে। তারপরে যে জিনিসটা পাবা, প্রত্যেকটা সাবজেক্টের টপিক ও টাইপ ভিত্তিক ক্লাস। টপিক ও টাইপ ভিত্তিক ক্লাস, আমি শুধু হিসাব বিজ্ঞানের উদাহরণ দিই তাহলে বুঝে যাবা যে কিভাবে ক্লাসটা নেওয়া হয়েছে।
তুমি হিসাব বিজ্ঞানে যখন ক্লাসে যাবা প্রথমে দিয়ে দেওয়া আছে কনসেপ্ট ক্লাস, অর্থাৎ চ্যাপ্টার বোঝার জন্য তোমার কনসেপ্ট দরকার হয়, তো কনসেপ্ট দিয়ে দেওয়া আছে। তারপর হচ্ছে সিকিউ অ্যানালাইসিস ক্লাস আছে, অর্থাৎ ক নাম্বারের জন্য আলাদা একটা ক্লাস, অর্থাৎ যত ক নাম্বারের প্রশ্ন আছে এটা একসাথে তুমি সলভ করে ফেলতে পারবা একটা ভিডিওর মাধ্যমে। ক্লাসের শুরুতে একটা অ্যানালাইসিস টেবিল থাকবে, ওইখানেই তুমি জেনে যাবা যে কোন কোন টাইপের ম্যাথ আসে এবং একটানে ক্লাসগুলো শেষ করে দেওয়া আছে। তো ক নাম্বারের জন্য আলাদা টাইপ ভিত্তিক ক্লাস, খ এবং গ নাম্বারে এই চ্যাপ্টার থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা দেখবা একটা অ্যানালাইসিস টেবিলের মাধ্যমে দিয়ে দেওয়া আছে। তারপরে তুমি ওই টাইপ ওয়াইজ তুমি সলভ করে যাবা। তারপরে একটানে তোমাদের এমসিকিউ সলভ করা হয়েছে, অর্থাৎ এমসিকিউ ওয়ান শট ক্লাস আছে, সিকিউ ওয়ান শট ক্লাস আছে, কনসেপ্ট ক্লাস আছে এবং তোমার প্র্যাকটিস শিট দিয়ে দেওয়া হয়েছে। তো এই সব কিছু তুমি একসাথে, অর্থাৎ গ্রুপ সাবজেক্ট নিয়ে তোমার আর কোনো চিন্তাই নেই। একটা কোর্স তোমাকে গ্রুপ সাবজেক্টে দক্ষতা বাড়াতে সহায়তা করবে এবং কমন পেতে সহায়তা করবে। অর্থাৎ তুমি এক্সামের আগের দিনও যদি দেখে যাও, জাস্ট সিকিউ এবং এমসিকিউ সলভ করে যাও, তাহলে তুমি এক্সামে কমন পাবা, কারণ আমাদের ক্লাসগুলো ওইভাবে অ্যানালাইসিস করে নেওয়া এবং কাজের জিনিস নেওয়া, অর্থাৎ যে জিনিসগুলো দরকার নেই ওইগুলো শুধু শুধু তোমাদের আমি পড়াইনি। তো আমাদের কোর্সগুলো অ্যাকচুয়ালি কেমন, আমাদের ডেমো ক্লাস দিয়ে দেওয়া আছে, ডেমো ক্লাস দেখো, কোর্সগুলোর কোয়ালিটি যাচাই করো, যদি ভালো লাগে তাহলে আমাদের কোর্সে মাত্র 1500 টাকায় আমাদের সর্বনিম্ন টাকা এখন দিচ্ছি। আগে যারা কিনেছিল 2000 টাকা দিয়ে কিনেছিল। কেন কোর্স প্রাইস কমায় দিচ্ছি? কারণ হচ্ছে তোমরা অর্ধবার্ষিকে খারাপ করেছো, একটা কামব্যাক দিতে চাচ্ছ। তো আগে যারা কিনেছে তাদের অর্থিত কিভাবে হচ্ছে, তারা অলরেডি কোর্সের বেনিফিটটা জেনে ফেলেছে এবং ওরা অলরেডি অনেক আগায় গেছে এবং ওরা এই কোর্স থেকে অনেকটুক বেনিফিট নিয়ে নিয়েছে। তোমরা যেহেতু পরে এন্ট্রি নিচ্ছ, তো তোমরা এটা অ্যাকচুয়ালি নিজেদের উপর যে কিভাবে কামব্যাক করবা। তো তোমরা 1500 টাকায় মাত্র আমাদের এই একাডেমিক টাইপ ও টপিক ভিত্তিক কমন উপযোগী কোর্সটা পেয়ে যাচ্ছ। তো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করো, সবকিছু কমেন্ট বক্সে দিয়ে দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।